সুর, ছন্দ আর সঙ্গীতের আবেশে উদযাপিত হয়েছে বিশ্ব সঙ্গীত দিবস। এই উপলক্ষে 2 দিনের বর্ণিল আয়োজন নিয়ে মেতে উঠেছিল শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অঙ্গন। আয়োজনের মঞ্চে ছিল দেশের জনপ্রিয় ও বরেণ্য সঙ্গীত শিল্পীরা। বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের জনপ্রিয় ও গুণী শিল্পীদের নিয়ে বর্ণিল পরিবেশনার 2 দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষ হলো। 21শে জুন বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে 21 ও 22 জুন 2026 শোভাযাত্রা, আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা জনাব মোহাম্মদ রুহুল কবির রিজভী বলেন, এই জাগরণ শুধু বিছানা থেকে জাগরণ নয়, এই জাগরণ হচ্ছে সমাজ রাষ্ট্রে যখন কুড়ে কুড়ে খায় ভয়ঙ্কর দানবেরা, তার বিরুদ্ধে দাঁড়ানোর যে প্রেরণা, সেই প্রেরণাও সেই জাগরণ ঘটাই হচ্ছে সঙ্গীত। সঙ্গীত এর অন্তর্নিহিত শক্তি যেন অ্যাটমিক শক্তির মতো, এক ভয়ঙ্কর ইলেকট্রন প্রোটনের অভ্যন্তরীণ যে বিপুল শক্তি, সেই শক্তি যেন সঙ্গীতের মধ্যে নিহিত রয়েছে। এটা যখন বিস্ফোরিত হয় তখন এর যে মহাতাণ্ডব, এর যে মহাবিস্ফোরণ, সেটা আমরা যুগে যুগে বিভিন্ন দেশে দেশে স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, অধিকারের সংগ্রাম, নানা সংগ্রামের মধ্যে সঙ্গীতের সেই অভূতপূর্ব শক্তি আমরা দেখেছি। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ। রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, লালনের গান, শাহ আব্দুল করিমের গান, হাসন রাজার গান, আমাদের লোকগান, আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার সবচেয়ে বড় সম্পদ। আজকে আমরা এই বিশ্ব সঙ্গীত দিবসে আমাদের সেই সব মহত্তম সঙ্গীত স্রষ্টাদের স্মরণ করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক জনাব ইমরান সালেহ প্রিন্স। তো বিশ্ব সঙ্গীত দিবসের যে তাৎপর্য, এটা অত্যন্ত গভীর। সঙ্গীত মানুষে মানুষে সম্প্রীতি গড়ে তোলে, হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংযোগ সৃষ্টি করে এবং সমাজে সৌন্দর্য, মানবিকতা ও সহনশীলতার চর্চা বৃদ্ধি করে। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মৌলা। আপনারা জানেন যে এই সরকার ইতিমধ্যে সাংস্কৃতিক অঙ্গনকে করার জন্য, ডেভেলপ করার জন্য বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছে এবং এর একটা বড় অংশ কাজ যেটা করছে সেটা হচ্ছে আমাদের জাতীয় কবি, যার 17 বছর কোনো জাতীয়ভাবে তার জন্মবার্ষিকী উদযাপন করা হয় নাই, এবছর এটা উদযাপন করা হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং ওই দিনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বছরটাকে জাতীয় নজরুল বর্ষ হিসাবে ঘোষণা করেছেন। সঙ্গীত সন্ধ্যার পরিবেশনায় শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ সমবেত কণ্ঠে নজরুল সঙ্গীত পরিবেশন করেন। এরপর ধারাবাহিকভাবে একক সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সুকন্যা মজুমদার, তানভীর আলম সজীব, মুন্নি কাদের, ডলি মণ্ডল, নওশিন তাবাসসুম শরণ, পিন্টু ঘোষ, রাকা পপি, শাহনাজ রহমান স্বীকৃতি, দেবলীনা সুর, এরপর বিভিন্ন দূতাবাস থেকে আমন্ত্রিত শিল্পীবৃন্দ একক সঙ্গীত পরিবেশন করেন। বিশ্ব সঙ্গীত দিবসের এই আয়োজনে ছিল ঢাক ঢোলের বাদন, বর্ণাঢ্য শোভাযাত্রা, অর্কেস্ট্রা পরিবেশনা এবং বৈচিত্র্যময় সঙ্গীতানুষ্ঠান।